আমি এখন রয়েছি বৃন্দাবনে। ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত হিন্দুদের একটি প্রধান এবং পবিত্র তীর্থস্থান হল এই বৃন্দাবন। এটিকে বৃন্দাবন বলা হয় এই কারণে, বৃন্দ কথার অর্থ হল যে তুলসী গাছ, এবং সেই সঙ্গে বন, এই দুটির মিলিত নাম হয়েছে বৃন্দাবন। অর্থাৎ এই স্থানটিতে আগে প্রচুর পরিমাণে তুলসী গাছ ছিল, যার নিদর্শন এখনও দেখতে পাওয়া যায় নিধিবন এবং সেই সঙ্গে সেবাকুঞ্জে। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব এবং কৈশোরের অধিকাংশ সময়ই এই বৃন্দাবন ও তার আশপাশের বনাঞ্চলে কাটিয়েছিলেন, আর সেই সঙ্গে মা রাধারানী লীলাও করেছিলেন ঠিক এই স্থানটিতেই। আর ঠিক এই কারণে আমি আজ এসেছি এই পবিত্র ভূমিতে, যেখানে মা রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি রয়েছে। আর সেই সঙ্গে আসার একটি অন্য কারণও কিন্তু রয়েছে, যে কারণটি হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রাধার এক অন্যতম ভক্ত, অর্থাৎ আমি কথা বলছি শ্রীমান প্রেমানন্দজি মহারাজ, যিনি নিজের শরীরের অসুস্থতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ এবং এই আধুনিক যুগের আধুনিক মানুষকে দেখিয়ে যাচ্ছেন আধ্যাত্মিকতার পথ, যিনি আজকের দিনে দাঁড়িয়েও মানুষকে বারবার বলে যাচ্ছেন সত্যের পথে থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে বাঁচতে। আর হয়তো ঠিক এই কারণেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ ভারতীয় স্রেফ ওনার এক পলক দর্শন পাওয়ার জন্যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন। আর ওনার এই ভক্তদের মধ্যে আজকে আমিও দাঁড়িয়ে রয়েছি ওনার দর্শন পাওয়ার উদ্দেশ্যে। তবে এখানে আমি বলে রাখি, মহারাজজির দর্শন দুভাবে পাওয়া যায়। একদম ভোরে উনি পদযাত্রাতে বের হন, তখন আপনারা মহারাজজির দর্শন পেতে পারেন, আর না হলে ওনার আশ্রমে গিয়ে কিন্তু দর্শন পেতে পারেন। তবে আশ্রমে গিয়ে দর্শন পাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ তার জন্য টিকিট করতে হবে আগের থেকে। টিকিট করে তারপর আপনারা দর্শন করতে পারবেন। যদি আপনারা বৃন্দাবন আসছেন ভগবানের দর্শনের সঙ্গে সঙ্গে গুরুজিরও দর্শন করতে, তাহলে কিন্তু আগের থেকে আপনারা গুগল চেক করে তবে আসবেন, কারণ গুরুজির কিন্তু শারীরিক সমস্যা রয়েছে, তাই যে কোনো সময় ওনার পদযাত্রা ক্যান্সেল হয়। তো সেই কারণে আপনারা কিন্তু আগের থেকে গুগল চেক করে বা কোনো লোকাল ব্যক্তির কাছ থেকে খবর নিয়ে তবেই আপনারা কিন্তু আসবেন। আর ওনার পদযাত্রার সময়সূচি কিন্তু সময় সময় পরিবর্তন হয়। সময় সময় বলছি বলতে প্রত্যেক দিন প্রায় পরিবর্তন হয়। সত্যি বলতে কি, গুরুজি সম্পর্কে কিছু বলার বা গুরুজি সম্পর্কে ব্যাখ্যা করার মতো ক্ষমতা বা জ্ঞান কোনোটাই আমি কেন আমার মতো রাস্তার সাইডে দাঁড়িয়ে ওনার দর্শন প্রাপ্তির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ভক্তের কারোর পক্ষেই বোধ হয় সম্ভব নয়। কারণ ওনার তুলনা উনি নিজেই। একজন মানুষ কতটা গভীর শ্রদ্ধা এবং ভক্তিভাব থাকলে ভগবানের চরণে নিজের জীবনকে উৎসর্গ করা যায়, এটা আজকের দিনে চলন্ত এক উদাহরণ হলেন মহারাজজি। এখন কিন্তু বর্ষা সবে বিদায় নিয়েছে, সেই সঙ্গে শীত কিন্তু সবে পড়েছে, আর তারই মধ্যে গুরুজির পদযাত্রার মাঝেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তা সত্ত্বেও ওনার জন্যে ওনার প্রতীক্ষারত অগণিত ভক্ত কেউ কিন্তু ওই স্থান থেকে এক বিন্দুও নড়েনি ওনার সেলফ দর্শন পাওয়ার জন্যে। আর সেই সঙ্গে ওনাকেও দেখলাম, উনিও কিন্তু কোনো রকম ছাতা না নিয়ে, কোনো রকম কিছু না নিয়ে, শরীর খারাপ থাকা সত্ত্বেও একই সঙ্গে পদযাত্রা করছেন এবং ওনার ভক্তদের সঙ্গে দেখা করছেন। এরপরেই গুরুজির দর্শন করে আমি ধরলাম ফেরার পথ। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বৃন্দাবনে অনেক মন্দির কিন্তু রয়েছে, যার মধ্যে প্রসিদ্ধ কিছু মন্দিরগুলির মধ্যে হলো বাঁকিবিহারী মন্দির, মদনমোহন মন্দির, ইস্কন মন্দির, প্রেম মন্দির, এছাড়াও নিধিবন এবং যমুনা ঘাট সংলগ্ন এরিয়া আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। আজকে এখান পর্যন্তই। ভালো থাকুন সবাই।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। It's time for